ধরনের প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের শানে নিয়োজিত। আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, এর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার খুতবার বক্তব্য বিষয় হলো নেশাদার দ্রব্যর ভয়ঙ্করতা। নেশাদার দ্রব্য কত একটি ভয়ঙ্কর বস্তু, এই সম্পর্কে থুলমূল এক দুটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। নেশাদার দ্রব্য একটি ভয়ঙ্কর পাপী কাজ, এটি করলে গুনাহ হবে। ইসলামের দৃষ্টিতে এটি হারাম বস্তু। নেশাদার দ্রব্য ইসলামের দৃষ্টিতে একদম হারাম। এখন একটা জিনিস জেনে নেওয়া দরকার যে মদ কাকে বলে। মদ আমরা যে জানি, যেটি সাধারণত কার্টুনে প্যাক হয়ে আসে, বোতলে আসে, এটাকে কি মদ বলা হয়? না, ইসলামের দৃষ্টিতে মদ কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে স্পষ্ট করে দিয়ে গিয়েছেন যে মদ ওই সমস্ত বস্তুকে বলা হয় যার বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প পরিমাণও হচ্ছে মদ। যে বস্তুটি বেশি পরিমাণ খেলে মানুষের বিবেকের ক্ষতি হয়, মানুষের বিবেকের ক্ষতি হয় মানে মানুষের ব্রেন কাজ করে না, কোনটা শুদ্ধ কোনটা বেশুদ্ধ এই দুইটি জিনিসের মধ্যে মানুষ কখনো পার্থক্য করতে পারে না যখন মানুষের বিবেক কাজ করা বন্ধ করে দেয়। তো যেই সমস্ত জিনিস বেশি পরিমাণ খেলে বিবেকের নোকসান হয়, ক্ষতি হয়, তার অল্প পরিমাণও বস্তু হচ্ছে মদ। এজন্য আমাদেরকে এই নেশাদার দ্রব্য থেকে বাঁচতে হবে, তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে কিছু জবাব দিতে পারবো। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মাইদা আয়াত নম্বর 90-91 বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, এবং জুয়া, ওয়াল মাইসির, এবং জুয়া, ওয়াল আনসাব, এবং প্রতিমা, ওয়াল আনসাব, এবং প্রতিমা, ওয়াল আজলাম, এবং ভাগ্য লটারি, ওয়াল আজলাম, এবং ভাগ্য লটারি। এই চারটি কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের অপবিত্র কাজ। আল্লাহ রাব্বুল আলামিন একভাবে চারটি জিনিস গুনিয়ে দিয়ে তারপর বললেন যে সমস্ত কাজ হচ্ছে শয়তানের কাজ। যখন একটি কাজ শয়তানের কাজ হতে পারে, তখন আদম সন্তান সেই কাজটি করতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। দুনিয়ার ভিতরে যত মাখলুক রয়েছে তার মধ্যে সব থেকে উত্তম হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। আর একজন মানুষ যখন শয়তানের কাজ করবে তখন কেমন হবে ব্যাপারটা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক জায়গায় বারবার এই কথাটি বলেছেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটি বাতিনি শত্রু নয়, এটি জাহিরি শত্রু, সামনে সামনে। কেননা আরেকটি জিনিস বলে দেই যে সত্য রাস্তা ছেড়ে আপনি যে কোনো রাস্তায় যাবেন, সেই রাস্তার মাঝে, সেই রাস্তার মাথায় একটি শয়তান বসে আছে, আর সেই শয়তান আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। আজকে আমি আপনি শয়তানের কথা শুনে গুনার কাছে লিপ্ত হয়ে যাই, কিন্তু কিয়ামতের দিন শয়তানের কাছে আপনি যাবেন, আমি যাব, শয়তান বার্তা দিবে না। সে বলবে আমি তো এই কাজগুলো একটু খালি তোমাদেরকে ইশারা করেছি আর তোমরা আমার পিছনে ছুটে এসেছো।
এইভাবে শয়তান বলবে কিয়ামতের দিন। এজন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি কাজকে শয়তানের অপবিত্র কাজ বলল, তাহলে আমাদের জন্য কি করা হারাম, স্পষ্টভাবে করা যাবে না আমাদের জন্য। তারপর শয়তান মানুষের মাঝে কিভাবে হাবি হয় এটি বলেছেন যে ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে তোমাদের মাঝে শত্রুতা করাতে চায়। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, যে নিশ্চয় শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে শত্রুতা করাতে চায়, একে অপরের দুশমন বানিয়ে দেয়। এটি শয়তানের কাজ। এক তো আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্র কাজ বললেন প্রথম আয়াতে, তারপরে আয়াতে বললেন যে এই সমস্ত জিনিসের মাধ্যম দিয়ে একে অপরকে শত্রু বানিয়ে দেয়, একে অপরের শত্রু বানিয়ে দেয়। তারপর বলেছেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং আল্লাহর জিক্র এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়, এবং আল্লাহর জিক্র এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা বিরত থাকবে? এটি প্রশ্নবোধক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাহলে কি তোমরা বিরত থাকবে। অনেক মানুষের মুখে এই কথা শোনা যায় যে সুখ নেই, শান্তি নেই, কিন্তু তাদের জবাব এমন হলো যে শান্তিটা আসবে কি করে? যেই জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখেছেন মানুষের জন্য, সেই জিনিসগুলোর নিকটে আমরা যাই না। যেমনভাবে মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো জিক্র, যেটির উল্লেখ এখানে করা হয়েছে। যেমনিভাবে একটি মাছ পানি থেকে যখন তাকে শুকনোয় রাখা হয়, তখন সেই মাছটি লাফালাফি করে এবং সে কিছুক্ষণের মধ্যেই তার ইন্তেকাল হয়ে যায়, সে মৃত্যুবরণ করেন মাছটি। তেমনিভাবে একজন মানুষের অন্তরের ভিতরে যদি আল্লাহর জিক্র, স্মরণ যদি না থাকে, তো মানুষের অন্তরটাও তেমনিভাবে লাফালাফি ছুটাছুটি করে। আপনি ভালো মানুষ দেখতেছেন, কিন্তু আপনার অন্তরটা মাজলুম হয়ে আছে, নির্যাতিত হয়ে রয়েছে, এজন্য আপনার ভিতরে শান্তি নেই। আরও অনেক জিনিসের মধ্যে শান্তি আল্লাহ রাব্বুল আলামিন লিখেছে, যে কাজগুলো আমরা করি না। তো এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একে রাহে কয়েকটি জিনিস গুনিয়ে দিলেন, যে মদ, জুয়া, মদ মানে যা মানুষ খায় বোতলে করে, তা নয়, শুধু বিড়ি, সিগারেট, এই সমস্ত জিনিস যা আছে সব মদের মধ্যে পার্থক্য, সব মদের মধ্যে আসে। তো মদ, জুয়া খেলে মানুষ অনেক টাকা লোকসান করে ফেলে, অনেক টাকা ক্ষতি দেয়। তারপরে প্রতিমা, ছবি মূর্তিকে সম্মান করে, তারপর ভাগ্য লটারি করে। এই সমস্ত জিনিস বলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কাজ বললেন। তাহলে আমি আপনি উত্তম মানুষ হয়ে, উত্তম জাতি হয়ে কি এই ধরনের কাজ করতে পারি? কখনো নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সব সময় দোয়া করতে হবে, যাতে করে আমরা এই সমস্ত জিনিস থেকে বাঁচতে পারি। কেননা আমরা অনেক সময় অনেক কাজের নিয়ত করি, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি না যে তুমি এই কাজটি করার তৌফিক দাও। এর দরুনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাজটি করার তৌফিক দেয় না, এর দরুনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাজটি করার তৌফিক দেয় না, যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই না। এজন্য আমরা যখনই কোনো কাজ করব, তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাবো। এটি মদ, জুয়া, নেশাদার দ্রব্য, খাস করে এমন গুনাহ যেই গুনাহগুলোকে আমরা হালকা মনে করে রেখেছি। বিড়ি, সিগারেট খাওয়া, খনি খাওয়া, সুদ, ঘুষ খাওয়া, মানুষের চুগলখড়ি করা, এই সমস্ত এত ভয়ঙ্কর গুনাহ হওয়ার পরেও আমরা একদম হালকা মনে করে রেখেছি। এই সমস্ত জিনিস এত ভয়ঙ্কর হওয়ার পরেও আমরা হালকা মনে করে রেখেছি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে অনেক ভয়ঙ্কর কথা বলেছেন, যে সমস্ত জিনিস করলে কি হবে, এই সমস্ত জিনিস না করলে কি হবে, এই জিনিসগুলো একদম উল্লেখ করে দিয়েছেন। কেননা ইসলাম একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে, এখানে আর চুল পরিমাণ জিনিস বাকি নেই যে জিনিসটির প্রয়োজন। আমার একটি জিনিসের প্রয়োজন হয়েছে, এখন ওই জিনিসটির কথা ইসলামে নেই, এমন নয়। এমন করতেছে বলো,
এমন না ইসলামের ভিতরে যে কোনো জিনিস বাদ দিয়ে দিয়েছে, সব জিনিসই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জিকির করে দিয়েছে। রে কিছু বলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক জায়গা বলেছেন যে এই সমস্ত জিনিস তোমরা করো না, তারপরেও আমরা করি। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আন উসমান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস ফামান শারিবাল খামরা এভাবে আরো লম্বা রয়েছে যে ইজতানিবুল খামর, তোমরা নেশাদার দ্রব্য থেকে পরহেজ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আদেশ করতেছেন ইজতানিবুল খামর, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেননা সেটি প্রত্যেকটি পাপের মূল, পাপ কাজের মূল সেটি। এমন একটি তো সাধারণভাবে জানা যায়, একটি হলো পাপ কাজ। আর এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটি ব্যবহার করেছেন যে উম্মুল শব্দের অর্থ হলো মা আরবি ভাষায়, খাবাইস পাপের কাজ, এই পাপগুলো। এখানে বলেছেন উম্মুল খাবাইস মানে সমস্ত পাপের মা, মানে সমস্ত পাপের মূল কি? এই নেশাদার দ্রব্য। ফামান লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি এই সমস্ত জিনিস থেকে পরহেজ করবে না, নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকবে না, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করবে। ফামান লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু, যে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবে না, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করলো, তার হুকুম মানলো না। নাফরমানি মানে তা তিনি যে হুকুম দিয়েছেন সেই জিনিসগুলো মানলো না। ওয়াস্তাহাক্কাল আযাবা, এবং সে আযাবের হকদার হয়ে যায়। দুনিয়ার আযাব নয়, আখিরাতের আযাবের হকদার হয়ে যায় সে দুনিয়ায়। সে দুনিয়ায় আখিরাতের আযাবের হকদার হয়ে যায়। এখন কেন হয়ে যায়? বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করার কারণে। আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানির কারণে সে আযাবের হকদার হয়ে যায়। এখন নাফরমানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন যে আল্লাহু তাআলা ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন, যে আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নামে প্রবেশ করাবে যেখানে জ্বলন্ত আগুন থাকবে এবং সেখানে সে চিরকাল থাকবে। এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছেন যে তোমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকো, হুকুম দিতেছেন। এখানে এমন বলা হয়নি যে চাইলে তোমরা বেঁচে থাকো, চাইলে তোমরা বেঁচে থাকো না, এমন বলা হয়নি। এখানে হুকুম দেওয়া হয়েছে যে তোমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকো। তারপর বলেছেন এই নেশাদার দ্রব্য, এই সমস্ত জিনিস হলো সমস্ত পাপ কাজের মূল। এই সমস্ত জিনিস হলো সমস্ত পাপ কাজের মূল। তারপর বলেছেন যারা এরকম কাজ করবে তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করলো, আর যে আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নামে প্রবেশ করাবে যেখানে প্রজ্বলিত আগুন থাকবে এবং সেখানে চিরকাল থাকবে। তারপর আলী ইবনে উমর قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام فمن شرب الخمر في الدنيا ومات لم يتب منها وهو مدمنها لم يشربها في الآخرة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটি নেশাদার দ্রব্য হচ্ছে মদ। কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটি নেশাদার দ্রব্য হচ্ছে মদ। ওয়াকুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেকটি মদ হচ্ছে হারাম। প্রত্যেকটি নেশাদার দ্রব্য হচ্ছে মদ আর প্রত্যেকটি মদ হচ্ছে হারাম। ফামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ওয়া মাতা লাম ইয়াতুব মিনহা, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে এই সমস্ত জিনিস ইউজ করলো, ব্যবহার করলো, মদ পান করলো, নেশাদার দ্রব্য পান করলো এবং তওবাবিহীন মারা গেল, সে ব্যক্তি তার পরিণাম কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কিরূপ আচরণ করবেন তা স্পষ্টভাবে বলে দিয়েছেন
যে যে ব্যক্তি মদ পান করলো এবং তওবাবিহীন মারা গেল, সে কিয়ামতের দিন সে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের যে পানি, সেই ভালো পানিও পান করতে পারবে না। কি বুঝলেন? যখন ভালো পানি পান করতে পারবে না, তাহলে সে ডাইরেক্ট জাহান্নামী। যদি ভালো পানি পান করতে পারলো মানে তার সমস্ত স্টেপই ভালো। একটি স্টেপ, একটি ধাপ ভালো হলো মানে সমস্ত ধাপ বা সমস্ত স্টেপই তার জন্য ভালো হয়ে গেল। কেননা কবর থেকে তার জিনিসটি শুরু হয়। হাদিসের ভিতরে স্পষ্টভাবে রয়েছে, আল কবরু আউয়ালু মানজিল, যে কবর হচ্ছে প্রথম মঞ্জিল, প্রথম স্টেপ, প্রথম ধাপ। কারো যদি কবরের জিনিস সহজ হয়ে গেল, কবরের যে প্রশ্ন করা হবে ওই প্রশ্নগুলো যদি সঠিকভাবে দিতে পারলো, তারপরের যে স্টেপগুলো রয়েছে, ধাপগুলো রয়েছে, সেখানে সে আরামের সাথে বেঁচে যাবে। তো এই হাদিসগুলোর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশাদার দ্রব্য, মদ কত একটি ভয়ঙ্কর কাজ, যে জিনিসগুলো আমরা হালকা মনে করে রেখেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিসগুলোকে কত ভয়ঙ্কর বলেছেন। তাহলে আমাদের ভাবনা, আমাদের চিন্তাধারা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে মিল খেলো না। মিল খেলো না অর্থ কি? আমাদের ভাবনাকে নিচে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে উপরে রাখতে হবে। মানে তিনি যা বলেছেন তাই করতে হবে, তার বিপরীত এক চুল পরিমাণ করা যাবে না। নেকি, ঈমান, আমল, সব আমল একটি কম করুন চলবে, কিন্তু যে তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি মোতাবেক যে তরিকা বলেছেন সেই তরিকা মোতাবেক হতে হবে। তাহলেই সে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছু জবাব দিতে পারবো, নাইলে আমাদেরকে ডাইরেক্ট জাহান্নামে দিবে। عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا لمن شرب المسكر أن يسقيه الله في طينة الخبال قيل يا رسول الله ما طينة الخبال قال عرق أهل النار أو عصارة أهل النار। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে। এখন কাদের প্রতি ওয়াদা রয়েছে, কোন জিনিসের ওয়াদা রয়েছে তা আগে আসতেছে। লিমান শারিবাল মুসকিরা, যারা নেশাদার দ্রব্য পান করেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে কাদের প্রতি? যারা নেশাদার দ্রব্য পান করে, ইউজ করে, ব্যবহার করে। আই ইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনাতিল খাবাল পান করাবেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আম কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপর ওয়াদা করেছেন যে যারা নেশাদার দ্রব্য পান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাতিল খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে তিনাতে খাবাল কি বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে তিনাতে খাবাল কি বস্তু। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, যে জাহান্নামীদের শরীর থেকে বাহির হওয়া রক্ত, পুজ মিশ্রিত গরম তরল পদার্থ। মানে মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, গলে পড়ে তার শরীর দিয়ে পুজ বাহির হবে, রক্ত মাংস ঝরে বাহির হয়ে যাবে তার শরীর থেকে, এবং ওই সমস্ত গরম তরল পদার্থ, গরম এবং তরল পাতলা পদার্থ স্বরূপ একটি জিনিস হবে। ওই সমস্ত জিনিস তাদেরকে পান করানোর জন্য দেওয়া হবে। কত একটি ভয়ঙ্কর জিনিস। সাধারণত আমাদের শরীর থেকে অনেক সময় অনেক রক্ত, পচা রক্ত বাহির হয়, ওই সমস্ত জিনিস দেখে, একটু হালকা পরিমাণ জিনিস দেখে কত খারাপ মনে হয়, কিন্তু ওই সমস্ত জিনিস এত পরিমাণে কিয়ামতের দিন তাদেরকে পান করানো হবে যারা এই সমস্ত নেশাদার দ্রব্য পান করে। এজন্য আমাদেরকে সব সময় হুঁশিয়ার থাকতে হবে যাতে করে আমরা এই সমস্ত জিনিসের নিকটে যাই না। কেননা শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। সে কখনো চায় না আদম সন্তান জান্নাতে যাক। সে আল্লাহর কাছ থেকে বলে এসেছেন যে তোমার আদমকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো, মানে তার কাজ এরকম। আর আল্লাহ রাব্বুল আলামিনও তার হায়াত অনেক বাড়িয়ে দিয়েছেন। সে কিয়ামতের আগ মুহূর্তে তার ইন্তেকাল হবে না, সে কিয়ামত পর্যন্ত থাকবে।
তো মানুষের জন্য কর্তব্য হলো যে শয়তানের যে ওয়াসওয়াসা রয়েছে, শয়তানের যে অপবিত্র কাজ, এই সমস্ত অপবিত্র কাজ থেকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পানাহ চাইবে। পানাহ চাওয়ার একটি দোয়া যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি তোমার নিকটে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই। এইভাবে হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে অনেক দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, যে দোয়ার মাধ্যমে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ পেতে পারবো। শয়তান সব সময় মানুষকে শুধু জাহান্নামের রাস্তা দেখাবে। আর কেমন করে দেখাবে জানেন? তিনি একবারই আপনাকে বড় কাজ করাবে না। আজকে একটু করেছে, আজকে 10% করেছে, কালকে 15%, তারপরে 20%, তারপরে 25%, তারপরে 30%। এইভাবে শয়তান মানুষকে একটু 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 করে একদিন এমন হয়ে যায় সে অনেক বড় কাজ করে ফেলে। আর শয়তান মানুষের ব্রেনে এমন জিনিস ঢেলে দেয় যে আপনার ব্রেনে দিবে, তুমি এই কাজটি করো, তোমার জন্য এই কাজটি ভালো হবে। ভালো কাজ করার ব্রেনে আপনার আশা জাগিয়ে দিবে, যা তুমি এই কাজটি করো। শয়তান মানুষের মাথায় ব্রেন ঢালিয়ে দিবে, কিন্তু ওই কাজটির পরিবর্তে যে আমার পরে কি হবে সেটা আমি আপনি না ভেবে সেই কাজটি করে ফেলি আর শয়তানের রাস্তায় চলতে থাকি। এজন্য নেশাদার দ্রব্য একটি খুব ভয়ঙ্কর কাজ, যে সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি অনিষ্ট হয়, অসন্তুষ্ট হয়, তার একটি কাজ হলো নেশাদার দ্রব্য। আর এটি তো শুধু কোরআন হাদিসের দিক দিয়ে, আর যদি দুনিয়াবি দিক দিয়ে দেখা যায় তাও অনেক ক্ষতি, তাতে অনেক টাকা পয়সা খরচা হয়। নেশাদার দ্রব্য কিনতে বিড়ি, সিগারেট, আরও যারা যে ধরনের জিনিস, অনেক ধরনের জিনিস বাহির হয়েছে, যারা যে ধরনের জিনিস ইউজ করে তারা জানে ভালোভাবে। তো কত টাকা পয়সা খরচার একটি ব্যাপার। আর এইভাবে মানুষের ব্রেনটার মধ্যে কত ক্ষতি হয়, মানুষের ব্রেনের ক্ষতি, তারপর নিজের কিডনির ক্ষতি, আরও বিভিন্ন ধরনের ক্ষতি রয়েছে এই সমস্ত জিনিসের মধ্যে। কিন্তু তারপরেও আমরা ওই সমস্ত জিনিস ছাড়তে পারি না, কেননা সেই জিনিসগুলোর মাধ্যমে, সেই জিনিসগুলোর ভিতরে নেশা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর নেশা জাতীয় বস্তু একদম ইসলামের দৃষ্টিতে হারাম, চাহে অল্প পরিমাণ হোক বেশি পরিমাণ হোক। নেশাদার দ্রব্য ইসলামের দৃষ্টিতে একদম হারাম। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বাঁচাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি সালাতুল্লাহ ওয়া আলিহি ওয়াল আহিব্বা লা